বেহালা পশ্চিমে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। তৃণমূলের দুই প্রাক্তন হেভিওয়েটের নাম এখন ঘুরছে একই মঞ্চে, পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। শিক্ষা দুর্নীতির মামলায় জেলবন্দি পার্থর আসনে এবার কি বসবেন শোভন? গত 18 অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্ত সাক্ষাতের পরই শোভন চট্টোপাধ্যায় পেয়েছেন নতুন দায়িত্ব। এনকেডিএর চেয়ারম্যান করা হয়েছে তাকে, আর তারপরেই বেহালায় শোভনের সমর্থনে পোস্টার লাগানো হয়েছে, তাও আবার পার্থরী বিধানসভা এলাকা বেহালা পশ্চিমে। শোভন ছিলেন বেহালা পূর্বের বিধায়ক। এই মুহূর্তে সেই কেন্দ্রের বিধায়ক শোভন পত্নী রত্না। 7 বছর পর শোভনের ফেরার পর শোভন রত্নার ব্যক্তিগত সম্পর্কের প্রভাব দলে পড়তে পারে, সেই নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে দলের অন্দরে। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পূজায় ঘনিষ্ঠ বৃত্তেই ছিলেন রত্না, অতএব তাকে বেহালা পূর্বের টিকিট না দিলেও দক্ষিণ 24 পরগনার মহেশতলা আসনের প্রার্থী করা হতে পারে বলে এমনটাই সূত্রের খবর। ওই কেন্দ্রের বর্তমান বিধায়ক রত্নার বাবা দুলাল দাস। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তাই শোভনের তৃণমূলের প্রত্যাবর্তন ঘিরে শুরু হয়েছে জল্পনা। এবার কি তিনি তাহলে পার্থবাবুর আসনে ফিরছেন? তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে জল্পনা। সব রকম খবরে আপডেট পেতে চোখ রাখুন দৃষ্টিভঙ্গিতে।